অনেক জঙ্গল পাহাড় নদী পেরিয়ে এসছি এই জায়গাটা আসার জন্য। এই জায়গাটার নাম হচ্ছে ডাউরি নালা। সকাল সকাল যদি আপনারা এই জঙ্গলে আসেন ময়ূর দেখতে পারেন, এখানে প্রচুর ময়ূর রয়েছে। আজ আমি থাকবো পুরুলিয়ার একদম অফবিট একটা জায়গায়, কুকুবুরু পাহাড়ের নিচে পাতাল ঘর। এই রুমের স্ট্রাকচারটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? একটা মানুষকে মাটির তলায় পুঁতে দেওয়া হয়েছে, এটা হচ্ছে তার গাল, আর এই দুটো হচ্ছে চোখ। আমরা কিন্তু এই গালের ভেতরে থাকবো। জীবনে কি বা দেখলেন আর কদিনই বা বাঁচবেন? মন ভরে প্রাণ ভরে দেখুন, প্রকৃতিকে এনজয় করুন। দেখুন আমার পিছনে দেখুন, পুরো পুরুলিয়াটা দেখতে পাওয়া যাচ্ছে। এত সুন্দর জায়গায় এখন দাঁড়িয়ে রয়েছি আমি। কলকাতা থেকে একদিনের মধ্যেই আজ আমি আপনাদের নিয়ে যেতে চলেছি একদম অফবিট একটা জায়গায়। চারিদিকে পলাশ ফুল ও শালবনির জঙ্গলের মাঝে কুকুবুরু পাহাড়ের নিচে পাতাল ঘরে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পুরুলিয়ার মতো জায়গায় এই প্রথমবার আপনারা থাকবেন পাতাল ঘরে। থাকছে অত্যাধুনিক টেন্টে থাকার মজা, এছাড়া সারাদিন প্রচুর সব খাওয়া দাওয়া, সাথে কিছু অফবিট জায়গাও ঘুরে দেখা। সব মিলিয়ে একদিন বা দুদিন ছুটি কাটানোর সেরা ঠিকানা হতে চলেছে এই পাতাল ঘর। তবে চলুন ঘুরে আসি। পুরুলিয়ায় হয়তো আপনারা অনেকেই এসছেন, থেকেছেন কোনো মাড হাউস বা কোনো ক্যাম্পে, কিন্তু আমি আজকে কোনো মাড হাউস বা ক্যাম্পে থাকবো না। আজকে থাকবো পাহাড়ের নিচে, মানে পাতাল ঘরে। চারিদিকে শালবনি আর পলাশ ফুলের জঙ্গল, আর তার মাঝে কিন্তু থাকবো আজকের পাতাল ঘরে। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। পাহাড়ের নিচে এরকম একটা জলাশয় দেখতে পেলাম। এখানকার আদিবাসী লোকেরা বলছে যে কি এখানে হাতিরা আসে জল খেতে, মানে বুঝতে পারছেন। আর তার পাশেই কিন্তু রয়েছে আমাদের ক্যাম্প, একদম অফবিট একটা জায়গা এবং দারুণ সুন্দর। এই হচ্ছে কুকুবুরু পাহাড় দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে ক্যাম্প পাতাল ঘর। চলুন ভেতরে যাব। এখানটা অনেক বড় একটা স্পেস রয়েছে, যেখানে আপনারা 4 চাকা গাড়ি বা 2 চাকা গাড়ি পার্কিং করে রাখতে পারবেন। দেখুন অনেক বড় স্পেস। আর এই হচ্ছে কিচেন আর ডাইনিং স্পেস। চলুন ঘুরে আসি। দেখুন এই হচ্ছে ডাইনিং স্পেস, অনেকটা বড় ডাইনিং স্পেস। আর এই হচ্ছে কিচেন, আর এই দিকে হচ্ছে ক্যাম্প সাইট। চলুন যাই। আমার বাইকটাকে আমি এখানে পার্কিং করে রেখেছি, আপনারা চাইলে কিন্তু এই দিকটাও পার্কিং করে রাখতে পারেন। আমি এখানটা রেখেছি। চলুন ভেতরে যাই। আঁকাবাঁকা রাস্তা দিয়ে নামলাম নিচে। এই হচ্ছে ক্যাম্প সাইট। দেখুন এই হচ্ছে টেন্ট, একদম ইউনিক স্টাইলে বানানো। প্রথমেই বলে রাখি, দেখুন বেস করা আছে, একটা ইট দিয়ে বেস করা রয়েছে, তার উপরে কিন্তু টেন্টটাকে বসানো। চলুন টেন্টের ভেতরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই দেখুন, বাহ দারুণ সুন্দর। এখানে একটা বেড আছে, মানে 2 জন থাকা যেতে পারে এখানে। চাইলে আপনারা 3 জনে কিন্তু থাকতে পারেন। বেশ বড় সড়ো জায়গা। এখন একটা কুলার দেওয়া আছে, দেখুন এরকম বেশ ভেন্টিলেটার করা। একটা ফ্যান দেওয়া রয়েছে গরমের জন্য, উপরে লাইট রয়েছে, নিচে প্লাগ করা আছে, আপনারা চার্জ ফার্জ সব দিতে পারবেন। ভেতরে আমি ঢুকলাম। টেন্টটা অনেকটাই কিন্তু বড়, এবং সবথেকে ভালো কথা যেটা সেটা হচ্ছে এই টেন্টের ভেতরে দেখুন আপনি কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবেন লম্বা হয়ে, একদম কোনো অসুবিধা হচ্ছে না। আর আগের যে টেন্টগুলো ছিল সেখানে কিন্তু নিচু হয়ে আপনাদেরকে ড্রেস চেঞ্জ করা বলুন সব কিছু করতে হবে, কিন্তু এইখানে দেখুন হাইটটা অনেকটাই লম্বা, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, আপনারা দাঁড়িয়ে থাকতে পারছেন, মানে বড় সড়ো টেন্ট। ওই দেখুন কুকুবুরু পাহাড়, আর এই হচ্ছে রুমগুলো। জাস্ট দেখুন কেমন লাগছে দেখতে। এই রুমের স্ট্রাকচারটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? একটা মানুষকে মাটির তলায় পুঁতে দেওয়া হয়েছে, এটা হচ্ছে তার গাল, আর এই দুটো হচ্ছে চোখ। আমরা কিন্তু এই গালের ভেতরে থাকবো, আর এটা হচ্ছে মাথা। দেখুন একদম ইউনিক স্টাইলে, ইউনিকভাবে কিন্তু বানানো এই রুমগুলো। চলুন এই মুখের ভেতর থেকে একটু ঘুরে আসি, ভেতরের রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। জাস্ট দেখুন ভেতরটা একবার। একটা কিং সাইজ বেড রয়েছে, এখানে আপনারা 2 জন থাকতে পারেন, 3 জনও থাকতে পারেন, কোনো অসুবিধা হবে না। বেশ বড় সড়ো রয়েছে। আর উপরে স্ট্রাকচারটা দেখুন, মাদুর দিয়ে বানানো, পুরো মাদুরের স্ট্রাকচার। ভেতরে একটা লাইট রয়েছে, একটা মিরর রয়েছে, দিয়ে গরমের জন্য একটা কুলার দেওয়া রয়েছে, একটা টেবিল আছে, 2টো চেয়ার আছে, আর কিচ্ছু নেই। একদম সিম্পল রুম, বেশ সুন্দর। আর এটা হচ্ছে ওয়াশরুম। চলুন আপনারা দেখিয়ে দিই। একটা কুমোট রয়েছে, গিজার দেওয়া নেই এখন, বেসিন রয়েছে, একটা মিরর রয়েছে, ব্যাস একদম সিম্পল পরিষ্কার পরিচ্ছন্ন রুম। দারুণ কিন্তু মুখের ভেতরটা। এই রুমের স্ট্রাকচারটা এমনই বানানো
যে আপনারা যদি গরমকালে আসেন ভেতরটা কিন্তু খুবই ঠান্ডা থাকবে, যেহেতু মাটির তলা এটা। আর যদি আপনারা শীতকালে আসেন ভেতরটা কিন্তু বেশ গরম। এখন আমি আছি জানুয়ারি মাসের শেষে, এখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা আছে পুরুলিয়ায়, কিন্তু ভেতরে ঢুকলে ভালোই গরম লাগছে। মানে এরমভাবেই কিন্তু স্ট্রাকচারটা বানানো, সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনারা শীতকালে আসুন বা গরমকালে আসুন। এখানে রুম বলুন বা টেন্ট এত সুন্দরভাবে বানানো, সত্যি বলছি পুরুলিয়ায় এরকম এর আগে কখনো দেখিনি। এখানেই এটা একদম নতুনত্ব, একদম নতুন। ঘড়িতে সময় হয়ে গেছে বেলা 3টে, অনেকটাই বেলা হয়ে গেছে। আমরা কিন্তু এই পাতাল ঘরে লাঞ্চ করতে বসে গেছি। লাঞ্চে কি কি দেয়া হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ভাত, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, ডাল, এদিকে হচ্ছে মাছের ঝাল, ডিমের কারি, সঙ্গে চিকেন, পাঁপড় আর আইসক্রিম, আর সঙ্গে রয়েছে স্যালাড। এই হচ্ছে কিন্তু দুপুরের লাঞ্চ। খেতে খেতে একটা কথা বলে দিই তোমাদেরকে, এখানে মাছ, মাংস, ডিম সব দেওয়া হয়েছে। মানে প্রতিদিন কিন্তু এই মেনুগুলো থাকে, এগুলো সবই কিন্তু প্যাকেজের মধ্যে থাকবে। মানে আপনারা যে প্যাকেজ হয়ে আসবেন এখানে, সে প্যাকেজের মধ্যে কিন্তু এই সব কটা মেনু আপনারা পেয়ে যাবেন। লাঞ্চ সেরে উঠলাম, শেষ পাতে ছিল কিন্তু আইসক্রিম। এই প্রথমবার কোনো ক্যাম্পে লাস্ট পাতে ছিল আইসক্রিম। এই ক্যাম্পে কিন্তু দেখুন এরকম একটা দড়ি মতো করা রয়েছে, এখানে দড়ি দিয়ে আপনারা উপরে উঠতে পারবেন, এরকম অ্যাক্টিভিটি করা রয়েছে, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি। তো আপনারা চাইলে কিন্তু এখানে করতে পারেন। বয়স্করা ট্রাই করবেন না, যারা ইয়ং আছেন তারা অবশ্যই করে দেখবেন আমার মতো। চলুন। কেমন লাগছে? কোমরে লেগেছে। এই জায়গাটা দেখুন একবার, ও কি লাগছে সত্যি। পুরুলিয়ায় এখনো অনেক অজানা এমন জায়গা রয়েছে যার খোঁজ মানুষে এখনো পর্যন্ত পায়নি। সেই জায়গায় যদি আপনারা আসেন অসাধারণ সুন্দর, মানে দার্জিলিং সিকিম আপনারা ভুলে যাবেন, এখানেই বারবার ছুটে আসবেন। দেখুন বিশাল উঁচু পাহাড়, আর এই দিকে দেখুন শালবনি আর পলাশ ফুলের জঙ্গল। জীবনে কী বা দেখলেন আর কদিনই বা বাঁচবেন? মন ভরে প্রাণ ভরে দেখুন, প্রকৃতিকে এনজয় করুন। দেখুন আমার পিছনে দেখুন, পুরো পুরুলিয়াটা দেখতে পাওয়া যাচ্ছে। এত সুন্দর জায়গায় এখন দাঁড়িয়ে রয়েছি আমি। এখনও কিন্তু ফগি ওয়েদার, বুঝতেই পারছেন। পুরো দূরে পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে, নিচে শালবনি জঙ্গল, আর আমরা কিন্তু এখন আছি পাহাড়ের ওপরে। ও কি সুন্দর লাগছে। আমি জানি না কতটা ক্যামেরায় আসছে, দূরে ওই জায়গাটা থেকে আমাদের ক্যাম্প, পাতালঘর আর শালবনি জঙ্গল, আর আমরা কিন্তু এখন আছি পাহাড়ের ওপরে। আর এখানে একটা গুহা দেখতে পেয়েছি, চলুন আপনাদেরকে দেখাই একটু। এই দেখুন, এই হচ্ছে গুহা। বাবা বিশাল বড় একটা গুহা, এই দেখুন। এ বাবা, ভেতরে ঢুকবো? এই দেখুন, আমি এখন রয়েছি কিন্তু একটা গুহার মধ্যে। পুরুলিয়াতে এরকম অফবিট অনেক জায়গা রয়েছে, দেখুন দারুণ লাগছে কিন্তু এই অ্যাডভেঞ্চারটা। আর এই পাশে পুরো পাহাড় আর জঙ্গল, এর ভেতরে গিয়েছিলাম, বেশ ভালো লাগলো। আবার কিন্তু ঘুরে চলে এলাম ক্যাম্পে। এই যে আমাদের ক্যাম্প। এখন ঘড়িতে বাজে কিন্তু প্রায় 5টা, আর দেখুন হালকা হালকা কুয়াশার মতো হয়ে গেল। শীতকাল যেহেতু, পুরুলিয়ায় ঠান্ডা এমনিতেই বেশি। তো চলুন একটু ভেতরে যাই, একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা আপনার সাথে দেখা হচ্ছে। আমরা কিন্তু আবার ক্যাম্পে ফিরে এসেছি, আর ক্যাম্পে আসা মাত্রই কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে পেঁয়াজি, আর সঙ্গে রয়েছে এরম বড় সাইজের কাপের চা। আর বেশ সুন্দর ওয়েদার, হালকা হাওয়া বইছে, ঠান্ডা ঠান্ডা হালকা রয়েছে। আর এদিকে রয়েছে কিন্তু বনফায়ার শুরু হয়ে গেছে। এই যে ঘড়িতে তখন সন্ধ্যে 7টা, ক্যাম্পে শুরু হয়ে গেল বনফায়ার। বনফায়ার সাথে সাথে আমরা চলে এলাম আগুনের কাছে। ঠান্ডার সময় বেশ ভালোই লাগছিল। একটু পরেই সঙ্গে সঙ্গে শুরু হলো আমাদের জন্য বারবিকিউ। একটু আগে আপনারা দেখছিলেন যে বনফায়ার হচ্ছিল, তারপরে কিন্তু বারবিকিউ দেওয়া হলো আমাদের হাতে। এই দেখুন, জাস্ট দেখুন এবার বারবিকিউটা, অসাধারণ সুন্দর লাগছে কিন্তু দেখতে, একদম লাল লাল, দারুণ সুন্দর। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ক্যাম্প, আর আমাদের হাতে কিন্তু চলে এসছে বারবিকিউ। ওফ, তো খেয়ে দেখি কেমন খেতে হয়েছে। লাভলি লাভলি। এই যে বারবিকিউটা অন্যরকম লাগছে একদম পুরো। আমি এত জায়গায় বারবিকিউ খেয়েছি,
এটা কিন্তু একদম ইউনিক এবং সত্যি দারুণ লাগছে, দারুণ। দেখুন একদম পুরো জুসি টাইপের দেখতে। সুপার লাভলি। সেদিন রাতে আমরা বারবিকিউ খেতে খেতে ক্যাম্পটিকে ভালো করে ঘুরে দেখলাম। ক্যাম্পের ছোট ছোট আলো আর হালকা শীতে ক্যাম্পটিকে বেশ মায়াবী করে তুলেছে। যাই হোক, সন্ধেবেলায় আর কিছু দেখানোর নেই, আমরা একটু রেস্ট নিয়ে চলে গেলাম রাতে ডিনার করতে। এখন ঘড়িতে বাজে রাত 10টা, আর আমি কিন্তু এই পাতাল ঘরে ডিনার করতে বসে গেছি। ডিনারে কি কি দেয়া হয়েছে তোমাদেরকে একটু বলে দিই। ভাত অথবা রুটি, আপনারা যেটা খুশি নিতে পারেন। আমি নিয়েছি ভাত আর আমার ভাই নিয়েছি কিন্তু রুটি। ভাতের সঙ্গে দেওয়া হয়েছে ডাল, আলু ভাজা, পেঁয়াজ, আর সঙ্গে দিয়েছে চিকেন, আর লাস্টে রয়েছে মিষ্টি। এটা কিন্তু একটু ইউনিক লাগলো, আমার ভালোই লাগলো। চলুন রাতে ডিনারটা করে নিই, তারপরে আপনার সাথে কথা। 2টা 3 দিয়ে 5টা 6টা 7টা 7টা 8টা 8টা। রাতে লাইট আছে, ছেড়ে দে, একটা ছেড়ে দে। কাটা আছে না? রাতে লাইট দিতে অনেক দিন বেরোবেন বাবুরা। ডিনার করে রুমে চলে এসেছি, আর কিচ্ছু বলার নেই, কিছু দেখানোরও নেই। রাতে ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে আপনার সাথে কাল সকালে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে দারুণ সুন্দর ওয়েদার, চারিদিকে কুয়াশায় ভরা, সুন্দর লাগছে। আর 1 কাপ চা আর এত সুন্দর পরিবেশ, আর কি চাই। তারপর আমরা ব্রেকফাস্ট করতে বসে গেলাম। ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার তরকারি, ডিম সেদ্ধ আর একটা মিষ্টি। সকাল সকাল যদি আপনারা এখানে আসেন, এই জঙ্গলে ময়ূর কিন্তু দেখতে পেতে পারেন। আর আমরা যেহেতু হাতির করিডোরের মধ্যে রয়েছি, সেক্ষেত্রে হাতি দেখার চান্সেসও কিন্তু অনেক বেশি। তো আমরা আমাদের ক্যাম্প সাইট থেকে কিন্তু একটু সাইড সিনে যাচ্ছি। আমার সাথে রয়েছে দাদা। দাদা কোথায় যাচ্ছি আমরা এখান থেকে? আমরা এখন যাচ্ছি এই ডাউরি নালা। ডাউরি নালা কষ্ট করেছি, সত্যি বলছি। অনেক জঙ্গল, পাহাড়, নদী পেরিয়ে এসছি এই জায়গাটা আসার জন্য। বর্ষাকালে এর রূপ কিন্তু একদম অন্যরকম থাকে। দেখতে পাচ্ছেন ঝর্ণা জল পড়ছে, আর এই যে মুখটা দেখতে পাচ্ছেন অনেকটা সেই কুমিরের মুখের মতো। সেই জন্য এই জায়গার নাম হচ্ছে ডাউরি নালা। জায়গাটা জাস্ট দেখুন একবার, অসাধারণ সুন্দর, অসাধারণ। অনেকক্ষণ এখানে ঘোরাঘুরি করলাম, এবার ক্যাম্পের দিকে ফিরে যাব, কারণ অনেকটা রাস্তা হেঁটে আবার যেতে হবে। একটা কথাই বলবো, এই জায়গাটা আমি এসে ভীষণ খুশি হয়েছি। আমি চাইছি যে আপনারা যারা পাতাল ঘরে আসবেন তারা অবশ্যই কিন্তু এই ডাউকি নালা ঘুরে যাবেন। দারুণ সুন্দর এই জায়গাটা। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সত্যি বলছি, ক্যাম্পটা একদম নিঝুম হয়ে আছে, চারিপাশে বৃষ্টি হচ্ছে, আর দূরের পাহাড়টা পুরো মেঘলা হয়ে আছে। তোমাদের দেখায় একবার, দেখো সেই দেখো পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে না, একদম মেঘলা ওয়েদার, আর দেখো বৃষ্টি হচ্ছে। আমরা কিন্তু এবার এখান থেকে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, এই ভিডিওটা, এই অসাধারণ ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব চাই। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বং ফাইন্ডার চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন। টাটা।